বন্ধুরা, আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ধনিয়ার পাতার ভর্তা করতে হয়। আমরা সাধারণত বাজার থেকে ধনিয়া পাতা কিনে নিয়ে আসি। ধনিয়া পাতার আটি কিনতে হয়। এই আটির মধ্যে ঘাস এবং বিভিন্ন ধরনের লতা পাতা থাকতে পারে, তাই ধনিয়া পাতাগুলোকে সুন্দর করে বেছে নিতে হবে। ধনিয়ার গাছের গোড়া ছিঁড়ে ফেলতে হবে, কারণ ধনিয়া গাছের গোড়া মাটির নিচে থাকে, এতে প্রচুর পরিমাণে বালি থাকতে পারে। ধনিয়া পাতাগুলো সুন্দর করে বাছা শেষ হয়ে গেলে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিব। এবার ধনিয়া পাতাগুলোকে সুন্দর করে কুচি কুচি করে কেটে নিব। চাইলে আপনারা বড় বড় করে কেটে নিতে পারেন, কারণ বড় বড় করে কেটে নিলে ধনিয়া শিলপাটাতে বাটতে অনেক সুবিধা হয়ে থাকে। ধনিয়া বছরের সব সময় পাওয়া যায়, তবে শীতকালে এর স্বাদই আলাদা। এইটি শুধু খাবারের স্বাদ বাড়ায় না, এর পাশাপাশি ধনিয়া পাতা রয়েছে এক গুচ্ছ ঔষধি গুণাগুণ। ধনিয়া বীজ অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিডনি সুস্থ রাখে, ইমিউনিটি বৃদ্ধি করে, ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করে, রক্তস্রাব সমস্যা দূর করে। এতে ক্যালসিয়াম, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম। ধনিয়া পাতাগুলোকে কুচি করা শেষ হয়ে গেলে 1 থেকে 1.5 চা চামচ সয়াবিন তেল দিয়ে হালকা করে ভেজে নিব। ধনিয়া পাতাগুলো ভাজার সময় হালকা পানি বের হবে, এই পানিগুলোকে শুকিয়ে নিতে হবে। ধনিয়া পাতাগুলো ভেজে নেওয়া শেষ হলে পেঁয়াজ, রসুন গুলোকে সুন্দর করে কেটে নিব। পেঁয়াজ, রসুন কেটে নেওয়া শেষ হলে প্রথমে মরিচগুলোকে 1 চা চামচ পরিমাণ তেল দিয়ে ভেজে নেব। মরিচ, পেঁয়াজ, রসুনগুলো ভাজতে ভাজতে যখন বাদামি কালার হয়ে যাবে, তখন বুঝতে হবে মরিচ, পেঁয়াজ, রসুনগুলো ভাজা হয়ে গেছে। মরিচ ভাজা হয়ে গেলে একসঙ্গেই পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলো ভেজে নিব। ধনিয়া পাতার ওপর ভিত্তি করেই মরিচ, পেঁয়াজ এবং রসুনের পরিমাণটা নির্ধারণ করতে হবে। মরিচ, পেঁয়াজ এবং রসুন কুচিগুলো ভাজা হয়ে গেলে মরিচ, পেঁয়াজ এবং রসুনগুলোকে প্রথমেই শিলপাটাতে বেটে নিই। আমরা শিলপাটা ব্যবহার করছি, আপনারা চাইলে যে কোনো ধরনের বাটনা ব্যবহার করতে পারেন, কারণ শিলপাটাতে ভর্তা করলে ভর্তার টেস্ট অনেক সুন্দর হয়ে থাকে। মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো বাটা হয়ে গেলে ধনিয়া পাতা দিয়ে বাটতে শুরু করব। ধনিয়া পাতাগুলো বাটতে বাটতে যাতে সুন্দর এবং একদম মিহি হয়ে যায়, তারপর মরিচ, পেঁয়াজ, রসুন বাটার সঙ্গে সব কিছু মিশিয়ে দিব এবং আবার বাটতে থাকবো। বাটতে বাটতে এবং লবণের পরিমাণটা টেস্ট করে, লবণ লাগলে পরিমাণ মতো লবণ দিব। লবণ দিয়ে আর একটু লবণটা ভর্তার মধ্যে সুন্দর করে মিশিয়ে দিব। ব্যাস, আমাদের সুস্বাদু ধনিয়া পাতার ভর্তা হয়ে গেল। এখন পরিবারের সদস্যদের জন্য পরিবেশনের জন্য প্রস্তুত করে নিন।